নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো আমসত্ত্ব খেজুরের চাটনি রেসিপি। তো এটি আমি কিভাবে আমসত্ত্ব খেজুরের চাটনিটি তৈরি করি চলুন দেখে নেবেন। প্রথমে নিয়েছি দেখুন ফ্ল্যাক্সিড 1 চামচ, তারপর মৌরি 1 চামচ, জিরা 1 চামচ, তারপর রাঁধুনি 1 চামচ আর মেথি 1 চামচ, একটি শুকনো লঙ্কা। এটি শুকনো ভেজে আমি অল্প একটু গুঁড়ো করে নেব। প্রথমে এটি উপকরণগুলো আমি এই যে ফ্ল্যাক্সিড, মেথি, মৌরি, জিরা, গোটা জিরা, তারপর রাঁধুনি, এটি অল্প ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভেজে এটি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু গুঁড়ো করে নেব এগুলো এই চাটনিতে দেওয়ার জন্যে। এবার হাফ চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম নুন। তেলের মধ্যে নুনটা দিলে ছিটকাবে না, এর জন্যে প্রথমে নুন দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1 চামচ, 1 চামচ কিশমিশ দিয়ে এটি হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, ভালো লাগবে না বেশি ভাজলে। হয়ে গেছে, এবার ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পর দিয়ে দেব আমসত্ত্ব। অল্প ছোট ছোট করে আমি কেটে নিয়েছি স্কোয়ার সাইজ করে, ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো। কিশমিশ, কাজু, তারপর আমসত্ত্ব ভালো করে ধোয়ার পর এগুলো দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পর 4 চামচ চিনি। চিনিটা লাস্টে দিলে ভালো হয়, সেদ্ধ হওয়ার পর তারপর দিলে সুন্দর হয় চাটনিটা। আবার 5 মিনিট জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এটি হচ্ছে গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধ হবে এই চাটনিতে, আর এটি অনেক দিন রাখাও যাবে। লেবুর রস দেওয়ার জন্যে সংগ্রহ করে রাখা যায়, নষ্ট হবে না চাটনি। এবার 5 মিনিট আরও জাল করে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা খেজুর। আর খেজুরটা একদম লাস্টে দেব, কেন খুব নরম খেজুর, এর জন্যে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা পাউডার 1 চামচ। আরও 3 মিনিট জাল করে নিচ্ছি এটি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে। খুব সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা খেজুর। এই যে দিয়ে দিচ্ছি খেজুর, আপনারা যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। আমি 6 পিস দিয়েছি খেজুর। হয়ে গেছে চাটনি। আবার এখন ঠান্ডা হওয়ার পর এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি চাটনিটা ঠান্ডা হওয়ার পর। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এই চাটনিটি কেমন লেগেছে। আমসত্ত্ব খেজুরের চাটনি, ফ্ল্যাক্সিড দেওয়ার জন্যে খুব সুন্দর গন্ধ হয়েছে, এবং গন্ধরাজ লেবুতে আর সামান্য রাঁধুনিও দিলাম। এই ড্রাই মশলা যখন গুঁড়ো করি তখন সব গোটা গোটা মশলা আমি ভেজে তারপর এটি দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ হয়েছে। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। খাওয়ার শেষ পাতে অল্প একটু চাটনি হলে ব্যাস খাওয়াটা সম্পূর্ণ হয় বাঙালিদের। তো এটি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে আমসত্ত্বর চাটনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।